নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভেজ তরকা নেক তরকার রেসিপিটা শেয়ার করব। তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই আমরা ডালটাকে গরম জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তবে আমি সকালে ভেজাতে পারিনি, তাই জন্য রাত্রেই ভিজিয়েছিলাম। তো রেসিপিগুলো রেডি করে নিয়েছিলাম, তার সঙ্গে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের: পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, ডিম, বাটার, সমস্তটা রেডি করে নিয়েছিলাম। তো দেখো, আমরা ডালটাকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে দেব, তার মধ্যে একটু চানা ডালও দেব, তবে রাজমাও দেয়। আমি রাজমাটা স্কিপ করে গিয়েছিলাম, যেহেতু আমি রাজমা ভালোবাসি না, সেই কারণে। তো তার মধ্যে কিছু 5-6টা এলাচ, দারচিনি, পরিমাণ মতো জল দিয়ে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো সবটা দিয়ে আমি একবার সেটাকে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে পুরোটাকে, তো না হলে জিনিসটা এক জায়গায় জমে যেতে পারে। তো ওই জন্য ওইভাবে নেড়ে দিয়ে প্রেশার কুকারে কিছুক্ষণের জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপর 4টে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে, যাতে ভালো মতো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। ফুল স্টিমে আমি 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে প্রথমে ভেজ তরকা বানানোর জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফোড়ন দিয়ে নেব। তারপরে জিরেটা কিন্তু দিতে ভুলো না, জিরেটা দিলে একটা আলাদা টেস্ট আসে। তো আমি জিরে ফোড়নটাও দিয়ে তারপরে অল্প করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে দিয়ে কিছুক্ষণ সেটাকে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না ফ্রাইটা ভালো মতো গোল্ডেন হয়ে আসবে, ততক্ষণ ফ্রাই করার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, তার মধ্যে একটু বিট নুনটাও দিতে ভুলো না। বিট নুনটা একটা আলাদা রকম টেস্ট আসে, সেই জন্য আমি বিট নুনটাও ইউজ করেছিলাম। তার মধ্যে সানরাইজের আমি তড়কা মশলা ইউজ করেছিলাম, যেটা কিন্তু স্বাদে ও গন্ধে দারুণ। আমি ওই জন্য তড়কা মশলাটা ইউজ করেছিলাম সানরাইজের। আর তার মধ্যে বাটার দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, বাটারের স্মেলটাতে আরও একটু ভালো হয়। দেখো সিদ্ধটা কত সুন্দর নরম হয়ে গিয়েছিল। তারপরে আমি জল সমেত, গরম জল সমেত দু চামচ তরকা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এবার দেখো সেটাকে ভালো করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পরে একটু বাটার আর একটু চিনি দিয়ে আর একটু ভালো করে ফ্রাই হওয়ার পরে আমার তরকাটা কিছুটা শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি কিছুটা গরম জল দিয়েছিলাম। তবে গরম জলটা না দেওয়ারই চেষ্টা করবে, পুরোটা ওই তরকার জলটা দিলে কি হয়, ভালো হয় টেস্টটা। আমাকে একটু গরম জল মেশাতেই হয়েছিল। তারপরে কাসুরি মেথি আর ঘি দিয়ে ভালো করে একটু করে টস করে নিতে হবে। তো টস করে নিলেই আমার রেডি ভেজ তরকাটা। গরম গরম ভেজ তরকা, ওপর দিয়ে ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছিলাম। তো দেখো আমার তো ভেজ তরকাটা কি সুন্দর কালার চলে এসেছিলো। রেডি আমার গরম গরম ভেজ তরকা। খেতে কিন্তু বড় টেস্টি হয়েছিল। এরপরেই চলে আসবো আমরা এগ তরকা। চলো এবার এগ তরকার রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই আমি 3টে ডিমকে ভালো করে নুন দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তো ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম ভুজিয়া টাইপস করে বানিয়ে। তো ফ্রাই করে সেটাকে সাইডে রেখে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে একটুখানি কড়াইতে লাগিয়ে নিয়েছিলাম তেলটাকে। তারপরে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, জিরেটা কিন্তু দিতে ভুলবে না, জিরেটা কিন্তু মাস্ট। তো জিরেটা দিয়ে সেটাকে আরেক কিছুক্ষণ ভালো করে ফ্রাই করার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। তো এই ডিম তরকা রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করেছিলাম, তবে প্রথমেরটা রিফাইন্ড অয়েলে করা, এই পরেরটা আমি সর্ষের তেলেই বানিয়েছিলাম। সর্ষের তেলে বানালে একটা আলাদা টেস্ট আসে। তো তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে: হলুদ, জিরের গুঁড়ো, নুন, বিট নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবটা দিয়ে দিয়েছিলাম। বিট নুনটা কিন্তু মাস্ট, বিট নুনটা দিতেই হবে, কারণ ওটাতে একটা আলাদা রকম স্বাদ আসে তরকার। আমি এই ফার্স্ট টাইম বানিয়েছিলাম এবং ফার্স্ট টাইমই সাকসেস। আর হ্যাঁ, সানরাইজের তড়কা মশলা ইউজ করতে কিন্তু ভুলো না, সানরাইজেরটাই করো। আমি সানরাইজেরটাই করেছিলাম, ওতে টেস্টটা কিন্তু দারুণ আসে। তারপরে ডিম ভুজিয়াটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেটাকে ভালো করে কিছুক্ষণ টস করে নিতে হবে। হালকা একটু ফ্রাই হয়ে আসবে, তখন দিয়ে দেবো আমরা তরকার ডালটা। হ্যাঁ, তার মধ্যে কাসুরি মেথিটা দিতে কিন্তু অবশ্যই ভুলো না, ওটা কিন্তু দিতেই হবে। আর আমি তার মধ্যে একটু বাটারও দিয়ে দিয়েছিলাম, বাটার দিলে তো আলাদা রকম একটু টেস্ট আসে। আর হ্যাঁ, আমি আমুলের বাটারটাই ইউজ করেছিলাম। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তারপরে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমি গরম জল একটু ইউজই করেছিলাম, কারণ আমার তরকাটা একটু ড্রাই হয়ে গিয়েছিল, সেই জন্য আমি গরম জলটা ইউজ করে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। দেখো কালারটা কি সুন্দর এসে গেছে।
নামানোর সময় একটু ঘি দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে গরম গরম ডিম তড়কা রেডি। তারপরে ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছিলাম। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছিলো এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার পারলে রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। দেখো আমার রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে কালারটা। ব্যাস আমার গরম গরম ডিম তড়কা রেডি। অ্যান্ড রাতের ডিনারটাও আমরা ভালো মতো সার্ভ করে দিয়েছিলাম, রুটি অ্যান্ড তড়কা। ব্যাস তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।